আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কম মার্ক পেয়েও কারা সফল হবে অর্থাৎ চাকরি নিশ্চিত করতে পারবে, আজকে আমি সে সম্পর্কে কথা বলবো। আপনারা অবশ্য অবগত আছেন, আগামী 22 তারিখ দুপুর 12টা থেকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক বিষয়ে তাদের কাঙ্ক্ষিত শূন্যপদের চেয়েও অতিরিক্ত হারে পাশ করানো হয়েছে। সেক্ষেত্রে অধিকাংশ প্রার্থী চাকরিতে যোগদান করতে পারবে না। তো এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ যেহেতু আমাদের সার্টিফিকেট আছে, কখনো না কখনো এই সার্টিফিকেট কাজে আসবে, এজন্য হতাশ হবো না। আর বিশেষভাবে আরেকটা বিষয় আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে বিশেষভাবে আরবি প্রভাষক এবং সহকারী মৌলবি এই দুইটা সাবজেক্টে একই প্রার্থী দুইটাতেই টিকেছে, অর্থাৎ আরবি প্রভাষকও পাশ করেছে, সহকারী মৌলবীও পাশ করেছে, অথবা আরবি প্রভাষকও পাশ করেছে, ইসলাম শিক্ষায়ও পাশ করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তারা তো অবশ্যই দুইটাতে আবেদন করবে। তবে যদি আরবি প্রভাষকও না আসে, তাহলে কিন্তু সে এই অন্য স্কুল পর্যায়ে যেটা, সেটা তো আসার সম্ভাবনা থাকবে সহকারী মৌলবি অথবা ইসলাম শিক্ষায়। তবে সেক্ষেত্রে অবশ্যই সহকারী মৌলবি বা ইসলাম শিক্ষায় আপনি অবশ্যই ভালো ভালো প্রতিষ্ঠান চয়েস করবেন, যেহেতু আপনার ব্যাকআপ হিসেবে থাকবে সেটা আরবি প্রভাষক থাকবে, কিংবা অন্য সাবজেক্টের প্রভাষকটাও থাকবে, আপনার সহকারীটাও থাকবে। এক্ষেত্রে আপনি প্রভাষকটা অবশ্যই আপনার মার্ক অনুযায়ী, বিশেষভাবে আপনার উপজেলায় কয়জন পাশ করেছে আপনারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, এবং কয়টা খালি আছে আপনার উপজেলায়, সেই হিসাবে আপনি খোঁজ খবর নিয়ে আপনার মার্ক অনুযায়ী আপনি চয়েস লিস্ট সাজাবেন। অবশ্যই চাকরি যদি আপনি করতে চান, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের যেই প্রান্তেই হোক না কেন, আমাকে আগে চাকরি নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে প্রথম টার্গেট থাকা উচিত আমি মনে করি। তবে আমাদের আবার কিছু কিছু ব্যক্তিদের অনেক সমস্যা থাকতে পারে, যে সেও বাহিরে থাকতে চায়, বাহিরে সেটেল হতে চায়, যার কারণে নিজ এলাকায় ঢুকতে চায় না। সেক্ষেত্রে ভুলভাবে বাহিরে পছন্দ দিয়ে দেয়, দিয়ে দেওয়ার কারণে নিজ এলাকায়ও হারাই, বাহিরেও হারাই। এটা এই ধরনের ভুল করা যাবে না। আর অনেকে আছে নিজের দেশে থাকতে চায়, কিন্তু তার উপজেলায় পোস্ট একেবারেই কম, এবং তার চেয়ে অনেক বড় মার্ক কে পাশ করা অনেকে আছে, তাদের থেকে খোঁজ খবর নিবেন। তারা অন্তত যেই অঞ্চলে বেশি পাশ করছে সেই অঞ্চলে চয়েস দেওয়ার চেষ্টা করবেন। আপনি ভাববেন যে আমি এমন একটা প্রতিষ্ঠানে ফার্স্ট চয়েস দিব, এখানে এই প্রতিষ্ঠানে অন্য কেউ ফার্স্ট চয়েস অন্তত দিবে না। এইটা আপনি চিন্তা করে বাই করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আর চিন্তার 40 পেয়েও কিছু কিছু সাবজেক্টের 18তম নিবন্ধনের বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি হবে, তাদের কোনো টেনশন করতে হবে না। এমন কিছু বিষয় আছে, সেটা হচ্ছে স্কুল পর্যায়ে বা সহকারী পর্যায়ে, বিশেষভাবে সহকারী মৌলবি, ইবতেদায়ী মৌলবি, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, শারীরিক শিক্ষা, ইসলাম শিক্ষা এবং গ্রন্থাগার, আইসিটি স্কুল পর্যায়ে, রাষ্ট্র অর্থনীতি, এই সমস্ত সাবজেক্টে যে যত পাইছেন, কোনো টেনশন করবেন না, কোনো সমস্যা নেই, আপনার চাকরি হবেই হবে। তবে আপনি মার্ক অনুযায়ী আপনার প্রতিষ্ঠান চয়েস করেন, অবশ্যই আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠান পাবেন। খোঁজ খবর নেন, বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আর অন্যান্য সাবজেক্টে, যেসব সাবজেক্টে ধরেন আইসিটি কলেজে ফার্স্ট খালি পদ আছে প্রায় 131-32 এরকম, কিন্তু পাশ করাইছে 1200 থেকে 1400 জনের মতো পাশ করাইছে, তাহলে তাদের তো টাফ হয়ে যাবে। তারপরও মার্ক অনুযায়ী যদি পছন্দ লিস্ট যদি যারা ভালো করে সাজাতে পারে, তারা কম মার্ক পেয়েও তাদের চাকরি নিশ্চিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য অবশ্যই আপনারা লিস্ট সাজাতে খুব ভেবে চিন্তে সবকিছু বিবেচনা করে সাজাবেন। আর এ এ যদি কোনো তথ্য জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও করে জানানোর চেষ্টা করব, অথবা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।